উপস্থিতি, আমরা যেই বিষয়টি নিয়ে কোর্স শুরু করতে যাচ্ছি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যে কোনো বিষয় বা যে কোনো আমল করার পূর্বে সে আমল কোন কাজ করলে ভাঙে সেটা আগে জানতে হয়। যেমন এখন তো আমরা সিয়াম আছি, তো সিয়াম কোন কাজ করলে ভাঙে সেটা আমাদেরকে আগে জানতে হবে। যদি সিয়াম কোন কাজ করলে ভাঙে সেটা আপনি আমি আগে না জানি, তাহলে পরে দেখা যাবে যে হয়তোবা আপনার আমার সিয়াম ভেঙে গেছে, কিন্তু আপনি আমি মনে করছি যে আমরা ইবাদতের ভেতরেই আছি বা আমার সিয়াম বোধহয় অক্ষুণ্ণ আছে, কিন্তু শুধুমাত্র ভাঙার কারণটা না জানার কারণে আমাদের ইবাদতটাই নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সলাৎ ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি, সিয়াম ভঙ্গের কারণ অনেকেই জানি, হজ কিভাবে ভাঙে সেটাও অনেকে জানি, কিন্তু এই সমস্ত কিছুর পূর্বে যে ঈমান নামক নেয়ামতটা আপনার আমার মধ্যে থাকা দরকার, সেই ঈমানটা কি করলে ভাঙে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যে কারণে দেখা যায় অনেক সময় আমাদের সলাৎ ঠিক আছে, আমাদের সিয়াম ঠিক আছে, হজটা ঠিক আছে, কিন্তু ঈমান নেই। যদি ঈমান না থাকে তাহলে পরে ওই সলাৎ, ওই সিয়াম, ওই হজ এর কোনো দাম, গুরুত্ব নাই। আর যদি ঈমান থাকে, সলাৎ যদি একটু ত্রুটিও হয়, সিয়ামে যদি একটু ত্রুটিও হয়, হজে যদি একটু ত্রুটিও হয়, তারপরে ঈমান থাকার কারণে কিন্তু জান্নাত লাভ করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ তাআলা চাইলে পারে হিসাব নিয়ে দিবেন, আল্লাহ তাআলা চাইলে পারে হিসাব ছাড়াও দিতে পারেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা চাইলে কোনো বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে কোনো ইমানদার বান্দাকে তার ত্রুটির কারণে শাস্তি দিয়েও জান্নাতে দিতে পারেন। তো আমরা ওই ঈমান ভাঙার কারণটা সম্পর্কে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কারণ এই কারণটা আপনাকে আমাকে জানতেই হবে। যদি ঈমান ভেঙে যায় তাহলে কোনো আমল কবুল হবে না। আমল কবুলের শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। তো ঈমান যদি আপনার আমার ভেঙে যায়, অবস্থাটা এমন হবে যে কিয়ামতের দিন আপনার আমার আমল অনেক থাকবে, কিন্তু সে আমল কোনো কাজেই আসবে না। এবং ঈমান ভেঙে গেলে ওই ব্যক্তির আর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে চিরস্থায়ী জাহান্নামী। যে কারণে যেই কাজটা আপনার আমার দ্বারা ছুটে গেলে, অর্থাৎ ঈমান আপনার আমার দ্বারা ভেঙে গেলে আপনি আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব, তো সেই ঈমান ভাঙার কারণগুলো জেনে ঈমানটা হেফাজত করা দরকার। এজন্য ভাঙার কারণটাও জানা দরকার। আর আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এটাই। আপনারা অনেকেই এই কারণগুলো জানেন, তারপর একটু গঠনমূলকভাবে কারণগুলো জেনে যাতে আপনারা নিজেরাও দাওয়াতি কাজ করতে পারেন। আমাদের এইখানে অনেকেই আছেন দাওয়াতি কাজের সঙ্গে যুক্ত আছেন, আমরা কম বেশি প্রায় সকলেই আছি। আমাদের পান্নমুল্লাহ ভাই বিশেষ করে উনি প্রায় 150-200 শ্রমিকদের ভিতরে তিনি দাওয়াতি কাজ করেন। আরও আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই আছেন। সেক্ষেত্রে আপনারা যাতে এই কারণগুলোকে জেনে আপনারা দাওয়াতি কাজ করতে পারেন। ঈমান সম্পর্কে সচেতন করা দরকার বেশি। আপনি দেখবেন যে ঈমান ভাঙার যে কারণগুলো আমরা জানবো, বা আমরা যদিও দু একটা জানি, অনেক ইবাদত গুজার ব্যক্তি আছে, তারা ঈমান ভাঙার কাজ করে বসে ইবাদত পালন করছে, মনে করতেছে যে বড় নেকির কাজ করছে। সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিজেরাও জানতে হবে, অন্যদেরকেও অবহিত করতে হবে। যে কোনো আমল, সমস্ত আমলের পূর্বে ঈমান দরকার। ঈমানটা সব আমলের পূর্বে দরকার। আর আমরা জানি ঈমান আনতে হয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি স্বীকারোক্তি দিয়ে। তো সেক্ষেত্রে আমরা সহজে যেটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এ সম্পর্কে আগে জানো, আগে তো জানতে হবে। যদি আপনি আমি নাই জানি তাহলে সেই ক্ষেত্রে আপনার
আমার দ্বারা ইমান যে কোনো সময় ভঙ্গ হতেই পারে। এমনও হইতে পারে যে 10 বছর আমার ইমান নাই, কিন্তু আমি নিজেকে মুসলিম মনে করে ইবাদতরত অবস্থায় আছি। তো আমরা যে কোনো কোর্স বা যে কোনো আপনার কি বলে ক্লাস, এটা কোনো একটা বই এর গাইড অনুযায়ী যদি আমি করি, সেটা গঠনমূলক হয় এবং সেটা খুব আপনার গোছালো হয় যদি আমরা কোনো একটা বইকে অনুসরণ করি। তো সেক্ষেত্রেই আপনাদের সবার নিকটে একটা বই দেওয়া হয়েছে, ইসলাম ও ইমান ভঙ্গের কারণ, ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। তো লেখক কে, এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে যে লেখক কোন ঘরানার বা লেখক কে। আমি দেখবো যে ভিতরের মূল জিনিসটা আসলে কি। এই বিষয়ের উপরে যেই লিখেছে প্রায় সবার লেখাই কম বেশি কাছাকাছি, প্রায় কাছাকাছি। তবে আমরা যে লেখকের বই পড়ব, তার যে বক্তব্যগুলো আমরা জানি, তার অন্যান্য যে বইগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমরা যতটুকু বুঝি তিনি রেফারেন্স ছাড়া কোনো কথা বলেন না। এবং তার বইটা নির্বাচন করার কারণ হচ্ছে এই যে এই জায়গাতে ভরপুর রেফারেন্স দেওয়া আছে, এবং রেফারেন্স সহ যদি আমি জানতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি উপকৃত হইতে পারবো। তো আমরা বইটা শুরু থেকেই শুরু করি, বই অনুযায়ী আগাই। সবার নিকটে বই আছে, আমরা বইয়ের থেকে কিছু পয়েন্ট ধরে ধরে আগাবো। কিন্তু আপনাদের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে যে আপনারা যতটুকু পর্যন্ত পড়ব, আপনারা বইটা বাড়িতে নিয়ে গিয়ে এই পুরো পৃষ্ঠাটাই, কয়েক পৃষ্ঠা যতটুকু এই জায়গাতে পড়বো, এই পুরো পৃষ্ঠাটাই নিজের আবার একটু দেখবেন, পড়বেন। কারণ আমরা এই কোর্সের শেষে আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সেই জায়গাতে একটা প্রতিযোগিতামূলক উপস্থিতির উপর একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। এতে করে কি হবে, পরীক্ষাটা নামমাত্র দেওয়া, যাতে আমাদের কতটুকু মনে থাকলো বা আমরা কতটুকু অ্যাচিভ করতে পারলাম সেটা যাতে বুঝতে পারি। তো ভূমিকা থেকে শুরু করি। এই জায়গাতে ভূমিকার পরবর্তীতে আপনার এখানে ভূমিকাতেই রয়েছে ইসলাম অর্থ কি, এটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ইসলাম অর্থ কিন্তু শাব্দিকভাবে আমরা জানি, আমি সামান্য কিছু পয়েন্ট বলবো এবং নিজের ওই পয়েন্টের আলোকেই কিছু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। ইসলাম কাকে বলে, আমরা আমাদের সমাজের লোকদেরকে জিজ্ঞাসা করলে পারে বলবে যে শান্তির যে ধর্ম তাকে ইসলাম বলে। ইসলাম মানেই শান্তি। আদতে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তিনি কি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। তো অর্থ কি আপনি এটা করতে পারবেন, আমি বিশ্ব প্রতিপালকের নিকটে শান্তি কায়েম করলাম? তা কি হবে? হবে না। অর্থ করতে হবে যে আমি বিশ্ব প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণটা হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। এই জায়গাতে ইসলামের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে যে হুয়াল ইসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এখানে ইসলামের যেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে হুয়াল ইসলামু লিল্লাহি বিত্তাওহীদ, ইসলাম হলো তাওহীদের সাথে মহান আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আত্মসমর্পণ আনুগত্যের মাধ্যমে তার পরিপূর্ণ অনুসরণ। অর্থাৎ ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করা, তার তাওহীদের ভিত্তিতে। আত্মসমর্পণ শুধু করলেই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, তিনি যে ইবাদত পাওয়ার একমাত্র হকদার, এইটাকে মনে স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করতে হবে। এরপরে হচ্ছে আনুগত্যের মাধ্যমে তার পরিপূর্ণ অনুসরণ এবং শিরক ও শিরিককারীর সাথে সম্পর্ক ছিন্ন করা। ওয়াল বারাআ, বারাআ অর্থ হচ্ছে কি? সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরিকের সাথে আমার সম্পর্ক ছিন্ন করব, পাশাপাশি যে ব্যক্তি শিরিক করে তার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। তো এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে কি জানেন, আমাদের সঙ্গে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুশরিকদের সম্পর্কটাই বেশি। মুশরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, চলাফেরা, এটা আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমরা এটাই করি। তবে
আমাদের বন্ধুত্ব হবে ইমানদারদের সাথে। মুশরিকদের সঙ্গেও আপনি চলাফেরা করতে পারবেন তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, তাদেরকে দ্বীনের পথে আনার উদ্দেশ্যে, তাদেরকে আল্লাহর দিকে আনার উদ্দেশ্যে। এই দিক দিয়ে তাদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করা যায়। এরপরের পৃষ্ঠায় আমরা যাই। আমি শুধু শিরোনামগুলো একটু বলে বলে চলে যাব, না হলে সময় আমরা পাবো না। পুরোটা যদি রিডিং পড়তে যাই সময় পাওয়া যাবে না। ইসলাম সম্পর্কে আরেকটি সংজ্ঞা জিবরাইল আলাইহিস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে। আপনারা তো হাদিসটা জানেন, তার উরুর সঙ্গে উরু লাগিয়ে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে বসে বলেছেন ইসলাম সম্পর্কে, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা এই হাদিস কয়েকটি শব্দ এসেছে, অর্থাৎ শব্দ একটু এদিক ওদিক হইতে পারে, শব্দ একটু এদিক ওদিক হইতে পারে। ইসলাম কি? ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। অত কিমাস সালাহ, সালাত কায়েম করবে। অত উতিয়া যাকাত, যাকাত আদায় করবে। অত সুমা রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করবে। অত হুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি রাস্তার খরচ থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। বুখারী মুসলিমের হাদিস। এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। এর পরবর্তীতে ঈমানের সংজ্ঞা এখানে দেয়া হয়েছে, সেটা এভাবে এসছে, হাদিসে জিবরিলের মধ্যেই আসছে, একই হাদিসের মধ্যে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ আন তুমিনা বিল্লাহ, অর্থাৎ তুমি ঈমান আনবে এই বলে যে আল্লাহ 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 ছাড়া, এটার উপর ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে, বিল্লাহ আল্লাহর উপরে। এরপরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে মালাক ফেরেশতাগণ রয়েছে, এই মালাইকা ফেরেশতাগণের উপর ঈমান আনবে। অকুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবের উপরে ঈমান আনবে। অরুসুলিহি, এবং তার রাসূলদের উপরে ঈমান আনবে, অর্থাৎ যারা বার্তা বাহক তাদের উপরে ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের যে ভালো মন্দ, আমার ভাগ্যে কি আছে আমি তো জানি না, যদি ভালো হয় বা মন্দ হয় এটা আমার তাকদীরে আছে, লিপিবদ্ধ করা আছে, সেটার উপর ঈমান আনবে। আমরা এই জায়গাতে প্রত্যেকটা পাঠে সামান্য করে একটু টাচ দিয়ে যাব। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত, আল্লাহর যে গুণগুলো রয়েছে, গুণাবলী নামগুলো রয়েছে, গুণ সম্পন্ন নাম, সেগুলোর উপর ঈমান আনতে হবে। ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছে, আল্লাহর বাহিনী আছে। আল্লাহর বাহিনী কারা? ফেরেশতারা, আল্লাহর বাহিনী আছে। তো আল্লাহর বাহিনীর উপর ঈমান আনতে হবে। ফেরেশতারা অগণিত, অসংখ্য। আপনারা জানেন যে বাইতুল মামুরে সালাত আদায় হয়, যেই ফেরেশতা একবার সেই জায়গাতে সালাত আদায় করেছে সে আর কখনো সালাত আদায়ের সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বাহিনী কত বেশি সেটা তো আমরা জানি না, অগণিত। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদেরকে ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে অকুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলো আসছে, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে আল কোরআন আল করিম, এই কোরআনুল করিমকে আমাদের ধারণ করে অনুসরণ করতে হবে। কিন্তু বাকি সবগুলো আসমানি কিতাবের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তার মানে এই না, যদি কেউ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এনে, বাইবেল এনে যদি বলে যে এই যে বাইবেল নিয়ে আসছি, হ্যাঁ, কিতাবুল মুকাদ্দাস, অনেক রকমের তাদের ধোঁকা দেওয়ার, প্রহসন দেওয়ার অনেক উপায় আছে। খ্রিস্টান মিশনারি এই কাজগুলা করে। যদি কেউ বাইবেল এনে বলে এই যে কিতাবের উপর ঈমান আনার কথা তো বলা হয়েছে, তো এই কিতাবের উপর ঈমান আনো, এর পরবর্তীতে এগুলো আমরা অন্য আরেক আলোচনায় বলবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আপনার ঈসা আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে এসছে, এবং তার উপরে ঘুরে পেঁচায় কিভাবে তাকেই নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে মানতে হবে, এটা তারা বুঝায়। এটার অর্থ এই নয়। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, কিন্তু বাকি সমস্ত যে নবী রাসূলগণ ছিলেন, আমরা কি তাদের উম্মত? তাদের উম্মত না। কিন্তু তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তাদের মর্যাদা যথাযথ আদায়
পড়তে হবে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারোর সঙ্গে কারো কোনো পার্থক্য করা যাবে না, তবে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। তার মানে আমার শেষ দিবস আছে, বিচারের একটা দিবস আছে, যেই দিবসে আমাকে কর্মফল দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে বিচার একটা দিবস আছে, এই বিচার দিবসটা সংগঠিত হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসটা আমার ভিতরে রাখতে হবে, এটা স্বীকার করতে হবে। এরপরে হচ্ছে ভাগ্যের ভালো মন্দ, তাকদীর। তাকদীর আপনি আমি কি করব সেটা পৃথিবী তৈরির কত হাজার বছর আগে লেখা হয়েছে? 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আপনার আমার যে তাকদীর, আপনারা জানেন যে লাইলাতুল কদরে তাকদীর নির্ধারণ করা হয় না। আবার মায়ের পেটে যখন কিনা আপনার 340 মানে অতিক্রম করে 120 দিনের সময় কি তাকদীর নির্ধারণ করা হয় না? এই তাকদীরও যে নির্ধারণ কি করা হবে সেইটাও পৃথিবী তৈরির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। তাকদীর লেখা আছে, আমি করব তাই আল্লাহ লিখেছেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা লিখেছেন, আমি সেটা করি। কথা কি বুঝে আসছে? আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, আমি সেটাই করব। কিন্তু যেটা খারাপ করব সেটা আমার উপরে আসবে, বর্তাবে। খারাপটা আমি করছি, কিন্তু সেটা লিপিবদ্ধ করা আছে। কথা কি বুঝতে পারছেন কি? এই জায়গাতে অনেকের বিচ্যুতি ঘটে, একটা সূক্ষ্ম বিষয়, এটা কিন্তু লিপিবদ্ধ করা আছে, আল্লাহ তাআলা জানেন। তার মানে এই না আপনি এইটার দোহাই দিয়ে বলবেন যে ভালো কাজ তাইলে বাদ দিয়ে দিব, লেখা তো আছেই নাকি? আপনাকে যদি কেউ আঘাত করে আপনি কি বসে থাকেন? তখন তো পাল্টা একটা আঘাত করেই বসেন। আপনি যদি দেখেন যে আপনার 10,000 টাকা লস হচ্ছে, আপনি কি বলবেন যে আমার এই ব্যবসাটাই থাক, তাকদিরে যদি লস থেকে লসই হবে? আপনি তো চেষ্টা করেন সেই জায়গা থেকে উত্তরণ করার, চেষ্টা তো করেন নাকি? আপনার চেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজের জন্য তোমাকে তৈরি করা হয়েছে আল্লাহ সেটা সহজ করে দিবেন, তুমি কাজ করতে থাকো, আল্লাহ সেটা সহজ করে দিবেন। এগুলো হচ্ছে গায়বের বিষয়। কিসের বিষয়? গায়বের বিষয়। গায়বের বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কি আমাদের অর্জন করা সম্ভব? কিন্তু গায়বের প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতেই হবে। এইটাই হইল ঈমান। আল্লাহ যদি দেখাই দিতেন তাহলে কি আর ঈমান হইতো? আল্লাহ তো দেখান নাই, ওইটাই ঈমান। মেরাজের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সাহাবা একরামকে যখন এসে বলেছেন তারা স্বীকার করে নিয়েছে। অথচ মেরাজ এটা আজকের যুগেও যদি হয়, কেউ কি এরকম 7 আসমান ভেদ করে যাইতে পারবে? পারবে না। রাতারাত্রি গেলেন, মেরাজ তো আরো দূরের কথা, উপরে গমন তো আরো দূরের কথা। তিনি যে আপনার কি করেছেন, ইসরা করেছেন, সেটা কি নৈশ ভ্রমণ, রাত্রের ভ্রমণ। কোন জায়গা থেকে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যে গিয়েছেন, 1 মাসের রাস্তা, তিনি 1 রাত্রিতে গিয়েছেন। ওইটা কি বিশ্বাস করা তখন সম্ভব ছিল? ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়বের বিষয় সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিশ্বাস করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে নিয়েছে। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। তিনি কখনো ইসলামের কোনো গায়বের বিষয় তিনি শোনার সঙ্গে একটু কিঞ্চিত পরিমাণ চিন্তা করেন এটা কি হইলেও হইতে পারে নাকি না, না বিশ্বাস করি, এরকম কিছু বলে নাই। একবারে বিশ্বাস করছে যে আমি ঈমান আনছি, আমার কোনো সন্দেহ নেই। তো যাই হোক, ঈমান হচ্ছে এগুলোর উপরে বিশ্বাস আনা। এর পরবর্তীতে আপনার আছে এখানে দেখেন ভূমিকাতে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন ভূমিকাতে 9 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, আপনি বলুন বলে আল্লাহ তাআলা নিজেই বলছে। আমি কি কথা বুঝাইতে পারছি? আয়াতটার দিকে আরেকটু খেয়াল করেন, 9 নম্বর একেবারে শেষে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলুন হে আমার বান্দারা। আচ্ছা, বান্দা কার বলেন তো? আল্লাহর বান্দা কার? আমাদের অনেক সুফিবাদী বক্তারা তারা এটার অর্থ করে ভিন্ন, যে দেখো নবীর বান্দা। নবীর বান্দা না, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সঙ্গে সরাসরি নিজের সম্পর্কটা বুঝাইছে। সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, এখানে কোনো ভায়া মাধ্যম নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আপনার মুখ দিয়ে আপনি বলে দেন, আমার বান্দাদেরকেই বলে দেন যে হে আমার বান্দারা, আল্লাহ তাআলাই বলছেন হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো তারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
এটা আল্লাহই তার বান্দাদেরকে বলছে যে আল্লাহর রহমত কি হয় না, নিরাশ হয় না। তার মানে এই জায়গাতে আপনাদের আমাদের একটা আশার আলো আছে। আশার আলোটা কি? যদি আমি শিরিক করি, যদি আপনার আমার দ্বারা ভুল হয়, যদি আপনার আমার দ্বারা ইসলাম ছুটেও যায়, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এতে করে আল্লাহ তাআলা কি করতে পারেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না সবার? সবার গুনাহ আছে, কিন্তু একটা আশার আলো আছে। ফিরে আসলে পরে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেন? আল্লাহর রহমতের আশা আমি করছি এজন্য। এরপরে আমরা 11 নম্বর পৃষ্ঠার শেষের দিকে যাই, যে এখানে বলা হয়েছে শরিয়াতের উদ্দেশ্য সমূহ, মাকাসিদুশ শরিয়াহ, শরিয়াতের উদ্দেশ্য হলো 5টি। 1 নম্বর হচ্ছে হিফজুদ্দিন, দিন সংরক্ষণ। 2 নম্বর হচ্ছে হিফজুন নাফস, নাফস সংরক্ষণ। 3 নম্বর হচ্ছে হিফজুল আকল, আকল সংরক্ষণ। 4 নম্বর হচ্ছে হিফজুল আমওয়াল, সম্পদ সংরক্ষণ। 5 নম্বর হচ্ছে হিফজুল আনসাবি ওয়াল আ'রাদ, বংশধারা ও সম্মানের সংরক্ষণ। এই সংরক্ষণগুলো হচ্ছে শরীয়তের উদ্দেশ্য সমূহ। আপনি আমি মুসলিম, আমাদের ধারাটাকে অব্যাহত রাখতে হবে, সংরক্ষিত রাখতে হবে। আপনার আমার যে মাল সংরক্ষিত রাখতে হবে, পাশাপাশি আপনার আমার দিন, ঈমান, এগুলো সংরক্ষিত রাখতে হবে। এবং আপনার আমার নফসটাকে সংরক্ষিত রাখার অর্থ কি? নফসটাকে সংরক্ষিত রাখার অর্থ হচ্ছে আপনার আমার আত্মাটা যেন খারাপ প্রবৃত্তির অনুসরণ না করে। আপনার আমার আত্মাটা যেন দিনমুখী হয়, আল্লাহমুখী হয়, ইসলামমুখী হয়। নফসটাকেও সংরক্ষণ করতে। আমাদের এই যে রমজান মাস, মনের ভিতরে চায় না যে একটু খাই, মনে তো সবারই চায়, কিন্তু কেন খাই না? নফসটাকে সংরক্ষণ করেছি, দিনটাকে সংরক্ষণ করেছি। এজন্য এইটা হচ্ছে শরিয়াতের উদ্দেশ্য। শরিয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। এরপরে আমরা আরেকটু সামনের দিকে যদি যাই, সেটা হচ্ছে আমরা একেবারে সূচিতে চলে যাই। সূচিতে ইসলাম ও ঈমান ভঙ্গের যে কারণ উল্লেখ করা হয়েছে 10টি। ঈমান বা ইসলাম আর ঈমান ভঙ্গ দুইটা একই বিষয়। বুঝতে পারছেন? ইসলাম ভঙ্গ আর ঈমান ভঙ্গ দুইটা কি? আপনার ঈমান যদি ভাঙে, ইসলাম কি থাকবে? ইসলাম যদি ভাঙে, ঈমান কি থাকবে? থাকবে না, ভেঙে যাবে। কিন্তু ইসলাম আর ঈমান এই দুইটা একই বিষয়। তবে কিছু ক্ষেত্র আছে আলাদা, সংজ্ঞার ক্ষেত্রে কিছু ক্ষেত্র আছে আলাদা, ওইটা অন্য বিষয়। আমরা মূল আলোচনাটা করি। ঈমান যেই কারণে ভাঙে, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ সমূহ। ঈমান ভঙ্গের মূল কারণ হচ্ছে 10টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা এই 1 নম্বরটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু আমরা 6টা ক্লাস পাবো। আজকে আছে, আগামীকাল আছে, আবার সামনের সপ্তাহে জুমার দিন, আবার শনিবার, এইভাবে করে আমরা 6টা ক্লাস যেহেতু পাবো, আজকে আমরা 17 থেকে 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। আমরা আশা করি 6টা ক্লাসে ভাগ করে সুন্দরভাবে পড়তে পারবো। শুধু শিরোনামগুলো বলবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে আপনার আরেকটি বিষয়, এখানে আরেকটি বিষয় বলি। ঈমান ও আমলের সাথে সম্পৃক্ত এমন বহু বিষয় আছে যার কারণে যে কেউ ইসলামের সীমারেখা থেকে বেরিয়ে অমুসলিম ও বেঈমান হয়ে যেতে পারে। আচ্ছা, ইসলাম ও ঈমান ভাঙে, কথার মাধ্যমে ভাঙে, বিশ্বাসের মাধ্যমে ভাঙে, কর্মের মাধ্যমে ভাঙে। 3টা পদ্ধতিতে ভাঙতে পারে। কয়টা? 3টা। কথার মাধ্যমেও ইসলাম ঈমান ভাঙতে পারে। 2 নম্বর, বিশ্বাসের মাধ্যমে ইসলাম ঈমান ভাঙতে পারে। 3 নম্বর, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে ইসলাম ঈমান ভেঙে যেতে পারে। তো এই 10টি কারণের মধ্যে আমরা 1 নম্বর যে কারণটা উল্লেখ করব সেটা হচ্ছে শিরক। আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদতে শিরিক করা। শিরিক মানে কি? শরিক করা। শরিক মানে কি? আল্লাহ তাআলার সঙ্গে আরেকজনকে পার্টনার হিসেবে ধরা। শিরিক মানে আমরা অনেক সময় মনে করি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা। না, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা না। শিরিকটা কি? শিরিকটা হচ্ছে আপনি আল্লাহকে মানেন, ঠিক আছে, কিন্তু সাথে কোনো একটা জায়গায় আরেকজনকেও মানেন আল্লাহর ইবাদতে, এটা হচ্ছে শিরিক করা। তো এখানে শিরকের ভয়াবহতা প্রথমে উল্লেখ করা হয়েছে। শিরিক কি বিষয় এটা বোঝানোর আগে শিরকের ভয়াবহতা উল্লেখ করা হয়েছে। শিরিকটা কি জিনিস, যাতে শিরিক সম্পর্কে জানার আগ্রহ আপনার আমার বাড়ে, এজন্য ভয়াবহতাটা আগে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা কি করবেন না। এখানে একটা বিষয় বলে রাখি, শিরিক হচ্ছে কবিরা গুনাহেরও উপরের গুনাহ। কথা কি বুঝে আসছে?
এই পর্যায়ের গুনাহ শিরিক আল্লাহ ক্ষমা করে না। কিন্তু শিরিক কি সবচাইতে বড় গুনাহ কি না, এই ক্ষেত্রে মতভেদ আছে। মতভেদটা কেমন? কেউ যদি আল্লাহকে গালি দেয় সেটা বড় গুনাহ না? কেউ যদি আল্লাহকে গালি দেয়, কুফরি কুফরি, সেটা বড় গুনাহ না? কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক, এবং নাস্তিক অস্বীকার তো করছেই, পাশাপাশি সে ইসলাম সম্পর্কে বিদ্রুপ করতেছে, সেটা বড় গুনাহ না? বড় গুনাহ। কিন্তু শিরিক হচ্ছে এই স্টেজের শুরুটা। শিরিক হচ্ছে এই স্টেজের শুরুটাই। শিরিক যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে আসছে, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু আল্লাহর সাথে শিরিক করলো না, তাকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরিক অবস্থায়, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে বলা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই বিষয়গুলা আপনার আমার কাছে হালকা মনে হইলেও, আপনি আমাদের রাজবাড়ী ফরিদপুরের প্রেক্ষাপটটা চিন্তা করেন। রাজবাড়ী ফরিদপুর হয়ে আট্টসী পর্যন্ত যাবেন, দেখবেন যে আপনার আমার কাছে বিষয়গুলো মনে হইতেছে যে আমরা তো কেউ আছি যে জানি এগুলা, তাই না? কিন্তু এই কাজই তারা করতেছে এবং নিজেদেরকে ইমানদার মুসলিম বলে দাবি করতেছে, তাই না? এটা কিন্তু হচ্ছে। তো শিরিক করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত কি করবেন? হারাম করবে। আচ্ছা, যে জিনিস হারাম, ধরেন কথার কথা, দিনের বেলায় আপনার আমার জন্য সিয়াম অবস্থায় খাবার খাওয়া হারাম, আপনি খাইতে পারবো? সম্ভব না। জান্নাত যদি কারোর জন্য আল্লাহ তাআলা হারাম করে, সে কি আর জান্নাতে যাইতে পারবে? সম্ভব না, সে আর জান্নাতে যাইতে পারবে না। এরপরের পৃষ্ঠায় আসেন, ইবাদত কি? ইবাদতের সংক্ষিপ্ত সংজ্ঞা দেওয়া হয়েছে এরপরে 18 নম্বর পৃষ্ঠায়। ইন্নাহা গায়াতুল হুব্বি লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা গায়াতিদ দুল্লি লাহ। অর্থাৎ ইবাদত হলো আল্লাহর জন্য পরিপূর্ণ ভক্তি বিনয়ের সাথে চূড়ান্ত ভালোবাসা। এই ইবাদতটা কিন্তু নেতার ক্ষেত্রেও হইতে পারে, পীরের ক্ষেত্রে হইতে পারে। আপনি অন্তরের পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ ভালোবাসা দিয়ে ভক্তি যদি করেন, সেটাই ইবাদত। সেটা যার জন্যই হোক না কেন। কথা কি বুঝে আসছে? আমি স্ত্রীকে ভালোবাসবো, কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রীকে সময় দেব, ওইটাও ইবাদত হবে, কিন্তু কার জন্য করতেছি? শর্ত হচ্ছে আল্লাহর জন্য হইতে হবে, নিয়তটা আল্লাহর জন্য হইতে হবে। এর পরবর্তী কি হইতে হবে? আমার ওই যদি আমল হয়, পদ্ধতিটা সুন্নাহ অনুযায়ী হইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হইতে হবে। যেরকম আমরা এখন সিয়াম পালন করতেছি না, সিয়াম কবুলের শর্ত কি? শর্ত হচ্ছে এর মধ্যে সুন্নাহ অনুযায়ী সিয়াম পালন করতে হবে। কেউ যদি সূর্যাস্তের 1 ঘন্টা পরে ইফতার করে, ইচ্ছা করে, সিয়াম কি হবে? হবে না। নাকি পাকাপুক্ত হবে? হবে না। কেউ যদি 10 মিনিট আগে ইফতার করে, তাইলেও কি সিয়াম হবে? পদ্ধতিটা হইতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলছেন? ইযা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। যখন রাত ওই দিক থেকে চলে আসে আর দিন এদিক থেকে শেষ হয়ে যায়, থেকে যায়, ওয়া গরাবাতিশ শামস, ইবাদতের শর্ত ছাড়া কোনো ইবাদত বিশুদ্ধ হয় না। যেহেতু ইবাদতের মধ্যে শিরিক হয়, এজন্য আগে ইবাদতটাকে বোঝানো হয়েছে। শিরিকটা একটু পরে আসবে, আগে ইবাদতটা বুঝি, তারপরে শিরিকের কথা। ওইটা আমরা আগামীকালকে বলবো ইনশাআল্লাহ। 2টি শর্ত। প্রথমত, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে পরিপূর্ণ ইখলাস রাখা। আপনার আমার যে কোনো কাজ, এই কাজের মধ্যে লিল্লাহিয়াত থাকতে হবে। কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। এখানে আপনার আল্লাহ তাআলা বলেছেন, দলিল দেওয়া হচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তো আল্লাহর জন্য পরিপূর্ণ যে ইখলাস সহ ইবাদতটা হবে, ইখলাস সহ ইবাদতটা হওয়ার অর্থই হচ্ছে শিরিক মুক্ত হওয়া। শিরিক কি হওয়া? মুক্ত হওয়া। আর যদি আল্লাহর ইবাদতে শিরিক করা হয়, তাহলে পরে সেই ইবাদতটা ইবাদত হবে, কিন্তু ইবাদতটা কি কবুল হবে? এমনকি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করতেন, আপনি যা ইবাদত করছেন, আপনার সবকিছু কি হয়ে যাইতো? বাতিল হয়ে যেত, সবকিছু বাদ হয়ে যেত। লা ইয়াহবাতান্না আমালুক, লা ইয়াহবাতান্না, প্রথমে হচ্ছে লাম, তারপর হচ্ছে কি নুন। আরবি গ্রামাটিক্যালি লামে তাকিদ বানুনে সাকিল, অর্থাৎ অবশ্যই অবশ্যই হে মুহাম্মদ, আপনার সব ইবাদত আমি নষ্ট করে দিলাম।
তার মানে ইবাদতের ভিতরে শিরক থাকলে ইবাদত কবুল হবে না। একজন ব্যক্তি যদি মাজারে সেজদা দেয় আর যদি বলে যে আমি পাক্কা বুজুর্গ ব্যক্তি, নামাজ কালাম পড়ি, তার নামাজ কি কবুল হবে? হবে না। কেউ যদি খাজার ডেকে টাকা দেয়, তাহলে কি তার ইবাদত কবুল হবে? হবে না। এই কাজগুলাই মক্কার মুশরিকরা করত। তাদের দোষ এটাই ছিল, তারা কিন্তু হজ করত, তারা তাওয়াফ করত, কিন্তু তারা নবীর সুন্নতকে মানত না। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, সেটা তারা মানত না। তারা নিজেদের মতো করে তাওয়াফ বানাইছিল, তারা সুন্নাহ মানবে না। কি করতো তারা? তাওয়াফ করতো, জামা কাপড় সব খুলে এক সেট হয়ে তারপরে তাওয়াফ করতো। বলতো যে আল্লাহর দেওয়া পোশাক, চামড়া কার দেওয়া পোশাক? আল্লাহর দেওয়া পোশাক না। বলতো আল্লাহর দেওয়া পোশাক থাকতে আবার মানুষের বানানো পোশাক পরলে পারে আবার ঝামেলা হইতে পারে। এগুলো হচ্ছে বেদাত, নতুন করে বানানো জিনিস। এখন আপনি চিন্তা করবেন, এটা ভালো কথা বলছেন, আল্লাহর দেওয়া পোশাক পরে তো ইবাদত করি, সুন্দর হবে, কিন্তু এটা তো নবীর সুন্নত না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এইভাবে তাওয়াফ করেন নাই, ইসমাঈল আলাইহিস সালাম তো এইভাবে তাওয়াফ করেন নাই। এজন্য সুন্নতটাকে ফলো করতে হবে। এরপরে বলা হয়েছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করত, তবে তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। অর্থাৎ এই যে আয়াতটি এইখানে উল্লেখ করা হয়েছে, এই আয়াত সূরা আল আনআমের ৮৮ নম্বর আয়াত। কয়েকজন নবীর কথা এই জায়গা প্রথমে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হয়েছে এই নবীরাও যদি শিরিক করত, তাহলে পরে তাদেরকে আর আমল থাকতো? তাদের আমল বরবাদ হয়ে যেত। ইবাদত কয় প্রকার এটা আমরা জানবো সংক্ষেপে। ইবাদত কয় প্রকার সেটা আমরা জানবো। ইবাদতকে সালাফগণ কয়েকটি প্রকারে বিভক্ত করেছেন। তো ইবাদতের আপনার এইখানে যেই প্রকার বলা হয়েছে, তিনটি প্রকার এখানে বলা হয়েছে। এক নম্বর হচ্ছে আপনার অন্তরের ইবাদত। কিসের ইবাদত? অন্তরের ইবাদত। কিসের? অন্তরের, কলবের ইবাদত। কলবি ইবাদত, আল ইবাদাতুল কলবিয়্যাহ, কলবের ইবাদত, অন্তরের ইবাদত। যে ইবাদতগুলো কলব দ্বারা করা হয়, অন্তর দ্বারাও কিন্তু ইবাদত হয়। অন্তর দ্বারা যদি গুনাহ হয়, তাহলে ইবাদত হইতে পারে না। গুনার বিপরীত কি? সওয়াব। গুনার বিপরীত কি? নেকি, সওয়াব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার যদি কেউ স্ত্রীর নিকটে যায়, স্ত্রীর হাত ধরে, তাহলে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। স্ত্রীর নিকটে গেলে কি হয়? গুনাহ কি হয়? মাফ হয়। তো সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছে, স্ত্রীর নিকটে গেলেও গুনাহ মাফ হয়, মানে ওইটাতেও গুনাহ মাফ হয়। তখন বলা হয়েছে কি, যে যদি অন্য মহিলার নিকটে যাও তাহলে কি হবে? তা নিজের হালাল মহিলার নিকটে গেলে গুনার বিপরীত কি হবে? সওয়াব হবে। সুবহানাল্লাহ। মানে আপনি স্ত্রীর নিকটে যাবেন, ওইটাও সওয়াব। ইসলাম এমন একটা মানে সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য করে রাখছে। নিজের জন্য এক বোতল পানিও যদি কিনে খান, ওইটাতেও সদকা করার সওয়াব। হালাল টাকা হইতে হবে, ঈমান থাকতে হবে, বাস। আপনি নিজের জন্য পানি কিনে খেলেন, নিজেই খাইলেন, ওইটাও সদকা হবে। সুবহানাল্লাহ। তো এখানে ইবাদতের এক নম্বর যেই বিভাজনটা করা হয়েছে, এক নম্বর হচ্ছে কলবের, অন্তরের ইবাদত। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, তাই না? আল্লাহ, শুধু আল্লাহর জন্যই ইবাদত করে, ইখলাসটা ঠিক রাখা। এগুলা কি কি দিয়ে করে? অন্তর দিয়ে করে না? অন্তর দিয়ে করে। তো এরপরে সবর করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য কি দিয়ে ধারণ করে বলেন তো? অন্তর দিয়ে। একজন আপনাকে আঘাত করছে, আপনি তাকে মারবেন না। খুব রাগ হইতেছে, আপনি খুব চাইপে আছেন। আচ্ছা, কি চেপে আছেন বলেন তো? অন্তর। অন্তরটাকে সংযমিত করে রেখেছেন, এজন্য আপনি আঘাত করতেছেন না। এটা হচ্ছে অন্তরের ইবাদত। অপরদিকে অন্তরের গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, যেমন অহংকার, হিংসা, এরপরে লৌকিকতা, রিয়া, লোক দেখানো কাজ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা পোষণ করা, এগুলো হচ্ছে অন্তরের গুনাহ। অন্তরের কি? গুনাহ। তো এর বিপরীত হচ্ছে অন্তরের ইবাদত। দুই নম্বর ইবাদত হচ্ছে মৌখিক ইবাদত, যেমন তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা কিসের ইবাদত? এটা কি অন্তর দ্বারা হয়? এটা মুখ দ্বারা উচ্চারণ করতে হয়। কি করতে হয়? সলাতে, নামাজে যদি কেউ সূরা না পড়ে যদি চুপ করে থাকে, নামাজ কি হবে? নামাজ কি হবে? হবে না। কারণ সলাতে আপনাকে মৌখিক ইবাদত পালন করতে হবে। এটা হচ্ছে মৌখিক ইবাদত। তাসবিহ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আপনি কি মুখ বন্ধ করে শুধু চোখ দিয়ে দেখলে পারে হবে? না, আপনি যদি সক্ষম হন, তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। যদি মহিলারা তেলাওয়াত করে, তাহলে কি জোরে আওয়াজে দিতে পারবে? করতে পারবে? আমাদের যে অনেক কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয় না, মহিলারা উচ্চ স্বরে তেলাওয়াত করে জায়েজ নাই। মহিলাদের উচ্চ স্বরে তেলাওয়াত করা কি নাই? সুন্দর কণ্ঠে, সাবলীল ভাষায় উচ্চ স্বরে মহিলারা তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি অন্য পরপুরুষকে শুনতে পারবেন না। এরপরে
তো এটা হচ্ছে কি, মহিলাদের যদি জামাত হয়, সেই ক্ষেত্রে মহিলাদের যদি জামাত হয়, মহিলারা মৃদু স্বরে জামাতে ইমামতি করতে পারে, কি পারে না? কিন্তু পুরুষরা যেভাবে জামাতবদ্ধ হয়ে আদায় করে সেভাবে কি পারবে? তাদের কিছু রেস্ট্রিকশন আছে। এরপরে হচ্ছে আপনার অপর দিকে মুখ দিয়ে যেই খারাপ কাজগুলো হয়, সেটা কি? মিথ্যা কথা বলা, গালাগালি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ঝগড়াঝাটি করা। হ্যাঁ, এরপরে 3 নম্বর হচ্ছে আমলি ইবাদত, অর্থাৎ কলব ও মুখ ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত করা, যেমন অজু করা। অজু কি মুখ দিয়ে করেন, অন্তর দিয়ে করে, নাকি হাত পা নাড়িয়ে চাড়িয়ে করে? না, সলাতে মুখ দিয়ে বলতে হয়, কিন্তু ইবাদতটা তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, তাই না? এরকম আমলি ইবাদত হজ আছে, সিয়াম আছে, তারপরে অন্যান্য দিক দিয়ে আমলি ইবাদত রয়েছে। পাশাপাশি বিপরীত আছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, মদ পান করা ইত্যাদি। তো ইবাদতের স্বরূপ হাকিকাতুল ইবাদাহ, ইবাদতের প্রকৃত সত্যতা, ইবাদতের স্বরূপ। ইবাদত মানুষের অন্তরের অবস্থা, তার সকল কথা কর্ম সবকিছুতে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ দেখেন একটা বিষয়, আপনি আমি যদি ইচ্ছা করি ইবাদত থেকে বিরত থাকতে পারবো না, হয় গুনাহ হবে, নয় কি হবে? সওয়াব হবে, দুইটার একটা হবে। আপনি যদি বলেন যে আজকে আমি কোনো ইবাদত করবো না, তাইলে আপনি কি করবেন? গুনাহ করবেন, তাই না? হয় গুনাহ হবে, নয় সওয়াব হবে। আবার সওয়াব লাভের কিন্তু শর্ত আছে। সওয়াব লাভের শর্ত ঈমান তো থাকতেই হবে, সওয়াবের আশা করতে হবে। কি করতে হবে? আমাদের অনেক মানবতার ফেরিওয়ালারা আছে না, তারা দান করে মনে বলে যে আমি এগুলোর জন্য কোনো বিনিময় টিনিময় কিছু চাই না, আল্লাহর কাছেও চাই না, মানুষের কাছেও চাই না, এমনিই দিলাম। এমনি দিলে পারে কি তার সওয়াব হবে? সওয়াব না হলে বিপরীতে কি হবে? গুনাহ হবে। এই জন্য সিয়ামের শর্ত দেওয়া আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশা রাখা, নেকির আশা রাখা। আল্লাহর কাছে আশা রাখা মানে কি? আমি আল্লাহর দিকে রুজু হচ্ছি, আমি আল্লাহর দিকের ভিখারি, আমি আল্লাহর কাছে চাই, আমি তার মুহতাজ, আমি তার দিকে আমি ফিরে আছি, তিনি দিবে, আমি আশায় আছি। এটাই হচ্ছে সওয়াবের আশা করা, আল্লাহর দিকে ঝুঁকে থাকা। তো সওয়াবের আশা করতে হবে, এই জন্য মানুষ সবসময় ইবাদতের মধ্যেই নিমজ্জিত থাকে। এরপরে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সালামা মিনান নাসি আলাইহি সাদাকাহ, প্রত্যেক ব্যক্তির শরীরের প্রত্যেকটি গ্রন্থের উপরে প্রতিদিনের সদাকা ধার্য রয়েছে, দুই ব্যক্তির মধ্যে ইনসাফ করে দেওয়ার একটি সদাকা। সদাকার কিন্তু এখানে ডেফিনেশন কিছু দেওয়া হয়েছে। সদাকা মানে দান করার যে সোয়াব, আপনি দুই ব্যক্তি ঝগড়া লাগছে, মীমাংসা করে দিন, দান করার সোয়াব, মীমাংসা করার সোয়াব হবে, আবার দান করার সোয়াব হবে। সুবহানাল্লাহ। সদাকা, কারণ আপনারা জানেন সদাকার আরেকটি বিষয় হচ্ছে কি? ভালো কথা বলা। ভালো কথা বলাটাও কি? আপনি দান করতে পারলেন না, শুধু একটু ভালো করে মিষ্টি ভাষায় কথা বলেন, এটাও কি সদাকা? আচ্ছা, ভালো কথা বললে যদি সদাকা হয়, কর্কশ কথা বললে কি হবে? গুনাহ হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু হিতের কি আছে? বিপরীত আছে। তো এগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ, জানবেন। এর পরবর্তীতে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে এরপরে বলা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, অর্থাৎ ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করো না, এমন কি হোক সেটা ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। হাসি মুখে সাক্ষাৎ করাটাও দান করা। কি করা? দান করা। এটাকেও ছোটখাটো মনে করে না, সহিহ মুসলিমের হাদিস, এটাকেও ছোটখাটো, অর্থাৎ আপনি যে কোনো কিছুর মধ্যেই ইবাদত পাবেন। কি পাবেন? ইবাদত পাবেন, তবে সেটা সুন্নাহ অনুযায়ী হইতে হবে, ইসলামের গণ্ডির মধ্যে হইতে হবে, থাকতে হবে। এভাবে আরো কিছু বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে। এরপরে আসছি আমরা 22 নম্বর পৃষ্ঠায়, ইবাদতের রোকন সমূহ। আরকানুল ইবাদা, ইবাদতের রোকন সমূহ। রোকন মানে কি বলেন তো? খুঁটি। রোকন মানে কি? খুঁটি। ইসলামের রোকন কয়টি? 5টি না? বেনা বা খুঁটি বা স্তম্ভ। ইবাদতেরও রোকন আছে। ইবাদতের প্রথম রোকন হচ্ছে ভালোবাসা, আল মাহাব্বাহ, ভালোবাসা। ইবাদতের রোকন, মহান আল্লাহকে পরিপূর্ণভাবে ভালোবেসে ইবাদতটি করতে হবে। আপনি যে কোনো ইবাদত করেন, আল্লাহকে পরিপূর্ণ ভালোবেসে ইবাদত করতে হবে। গড়িমসি করে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত কি কবুল হবে? সালাতের ক্ষেত্রে বলা হয়েছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ ওই মুসল্লির জন্য, মানে মুসল্লি কিন্তু তার জন্য আবার দুর্ভোগ। তার ক্ষেত্রটা কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে সালাত আদায় করেছে কিন্তু সে সালাতের ব্যাপারে কি?
উদাসীন। উদাসীন মানে পরিপূর্ণ আল্লাহর প্রতি তার ভালোবাসাটা আসে নাই। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। এইখানে ভালোবাসার ক্ষেত্রে যে শিরিক হয় সেটাও বলা হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখানে আয়াত দেয়া আছে যে আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিনা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে। হ্যাঁ, তারা আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার অন্যকে সেভাবে ভালোবাসে। অনেকে আছে না পীরের মুরিদ, এমন আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার পীর সাহেবকে ওইভাবে ভালোবেসে ফেলেছে। আল্লাহর হক সে যত আদায় করে না, কিন্তু পীরের হকের যেন কোনো কমতি না হয় সেই দিকে সে খুব সোচ্চার। তো এটা অনেক মানুষের মধ্যে আছে। এরপরে আমি সংক্ষেপে সামনের দিকে যাচ্ছি, শেষ করবো ইনশাল্লাহ। দ্বিতীয় রকম হচ্ছে আশা করা আর রজা। ইবাদত কিন্তু দুই ভাবেই হয়, ভয় আর আশা। কিসের মধ্যে? ভয়ের মধ্যে। আর ভয়ও থাকবে, আমাকে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা নাও করতে পারেন, ভয় থাকবে। আবার আশাও থাকবে, আল্লাহ আমাকে তো ক্ষমা করবেন, আমি তো তার বান্দা, তিনিই তো ক্ষমা করবেন, তিনি ছাড়াও তো আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই। তার মানে ভয়ও আছে, আবার কি আছে? আমি বোধহয় জাহান্নামে যাইতে পারি। আবার আশাও আছে, আল্লাহ তো আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারলে তিনি সেই জান্নাত আমাকে দিবেন। তার মানে খৌফ, আল খৌফ আর রাজা। কয়টা? ইবাদতের মানে মূল যে বিষয় কয়টা? দুইটা। ভয়ও থাকবে, আবার কিও থাকবে, আশাও থাকবে। তো এটাও থাকতে হবে। দ্বিতীয় রকম। 3 নম্বর রকম, আপনি এই আয়াত বা দলিলগুলো পড়ে নেবেন একটু বিস্তারিত। 3 নম্বর রকম হচ্ছে যেটা বলেছিলাম, ভয় করা। প্রথমটা তো ভালোবাসা, দ্বিতীয়টা হচ্ছে আশা করা। আল্লাহর কাছে আশা করা। আশা তো সব রাখতে হবে কার কার নিকটে? আল্লাহর নিকটে। এরপর হচ্ছে ভয় করা, আল খৌফ, ভয় করা। একজন মুসলিম তার রবের ইবাদত করবে পরিপূর্ণ ভালোবাসার সাথে, তার থেকে সওয়াব লাভের আশায়, জান্নাত প্রাপ্তির আশায়। ঠিক একই ভাবে তার উদ্দেশ্য থাকবে মহান আল্লাহর শাস্তি থেকে বাঁচা। অর্থাৎ আল্লাহকে কি করা? আল্লাহর ভয়টা পুলিশের ভয়ের চাইতে কি বেশি থাকা লাগবে না? রাত্রেবেলা একা একা ফজরের নামাজ পড়তে গেলে পরে সাপে কামড় দিবে, ওই ভয়ের চাইতে আল্লাহর ভয় বেশি থাকা লাগবে না? এই জন্য আল্লাহর ভয়, আমি দাঁড়িয়ে রাখলে পরে বউজনী কি বলবে, তার থেকে আল্লাহর ভয়, ভয়ের চাইতে আল্লাহর ভয় বেশি থাকা লাগবে না? আল্লাহকে ভয় করা। তো এখানে 3টি রকম উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা আল্লাহকে, 2 নম্বর হচ্ছে আল্লাহর নিকটে সবকিছুর আশা রাখা, 3 নম্বর হচ্ছে আল্লাহকে সবকিছুর থেকে বেশি ভয় করা। তবে এই ভয়টা যদি আপনি, সাপ দেখলেও তো আমাদের ভয় হয়, কিন্তু এটা শিরিক হবে না, এটা ওই পর্যায়ে না। কিন্তু সর্বোচ্চ ভয়টা রাখা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি বউরে তো ভালোবাসবেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? যাকে বেশি ভালোবাসবেন তার ভালোবাসা উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসার পরে অন্য কাউকে যদি এমন ভালোবাসার পরিস্থিতি হয় যে তাকে ভালোবাসলে আল্লাহর সাথে শিরিক হবে, তাহলে ওই ভালোবাসাটা যাবে না। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা 25 নম্বর এই পৃষ্ঠাতে আজকে শেষ করব, ইবাদত বিনষ্টকারী বিষয়সমূহ। এখানে কিছু বিষয় এমন রয়েছে যে ইবাদতকে নষ্ট করে দেয়। এই বিষয়ের কোন একটি পাওয়া গেলে ওই ইবাদতের আর কোনো মূল্য থাকে না। 1 নম্বর হচ্ছে শিরিক করা। শিরিক করলে ইবাদত কি হয়? ভেঙে যায়, ইবাদত আর থাকেই না। এটা আমরা আগেও আয়াতে বলেছি। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যে আপনি যদি শিরিক করতেন আপনার সব আমল নিষ্ফল হবেই। এরপরে হচ্ছে 6 নম্বর আছে ঈমান ভঙ্গ হওয়া। ঈমানও যদি ভঙ্গ হয়, শিরিক করলে তো ইবাদত নষ্ট হয়। আবার ঈমান ভাঙার যে কারণগুলো আমরা বলবো, সেই কারণের যে কোনো একটা ঘটলেও কি হবে? ইবাদত নষ্ট হয়ে যাবে, ইবাদত কিন্তু থাকবে না। আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামীতে এই 26 নম্বর পৃষ্ঠা থেকে এগিয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো জেনে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়াম, আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করুন, আমাদের কিয়ামকে কবুল করুন, তেলাওয়াত গুলোকে কবুল করুন, যাবতীয় ফরজ নফলকে কবুল করুন, যাবতীয় দান সাদাকাকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।